বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 9 জুন 2026, NSTV ডিজিটাল স্টুডিও। আজ আমাদের অনুষ্ঠান 13তম জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষেই আর কি, জাতীয় সঙ্গীত শুরুতেই, তারপরেই আর কি NSTV সংবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। NSTV ডিজিটাল স্টুডিও, মতিঝিল, ঢাকা। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণ, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। 1971 সাল 7ই মার্চ বঙ্গবন্ধু। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা,
ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান, 27 মার্চ 1971, চট্টগ্রাম থেকে ঘোষণা। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের এই যে মুক্তিযোদ্ধা, এই আমার সনদ, এবং যে জায়গা দিয়ে আর কি 265 দিন মুক্তিযুদ্ধটা হয়, এই সেই লাইফ ট্রি বা জীবন গাছ, এই জায়গাটি ছিল আমার নানার, এখন আমার। আমি এখানে 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধ একটি গেট করে দেব নিজ উদ্যোগে, নিজ খরচে। এইটি আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ। আমার মা বাবার সাথে, আমার মা মরহুমা হাজি বেগম খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন, বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজি মরহুম হাজি মধু গোলদার। আমি 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমাদের সেই মুক্তিযুদ্ধের যেটা এই স্লোগান ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 8 নম্বরের সেক্টরের আমি সরাসরি আর কি সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের এই যে নেতৃত্বে মুক্তি যুদ্ধটা করেছি আর কি। তো সেই আমাদের যেটা মুক্তিযুদ্ধের গ্র্যান্ড স্যালুট ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এই যে সরকারের 13তম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, বাজেট অধিবেশন চলছে। আজ বিএনপি সরকারের 112তম দিবস। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের 112তম ভাষণ। মডার্ন ওয়াটার মেডিকেশন ভাইটাল ফর পাবলিক হেলথ, এনভায়রনমেন্ট প্রোটেকশন, এইটা বলেছেন ফখরুল। প্রাইম মিনিস্টার ফর ইনোভেটিভ সাস্টেইনেবল প্রোডাকশন মেথডস টু রিমেইনিং কম্পিটিটিভ ইন গ্লোবাল মার্কেট। দি ডেইলি নিউজ স্টার, 8ম ওয়েস্টবোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র। আমি এই সংবাদপত্রটির পাবলিশার, এডিটর। ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা। এখানে আমাদের এই যে এনএসটিভি গ্রুপের আরও যে সংবাদপত্র, দৈনিক সবার আগে, দৈনিক সবার আগে সংবাদপত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়। এখানটাই আর কি এই এখানে আমাদের এনএসটিভি গ্রুপের আরও যে দৈনিক সংবাদপত্র আর কি, সেইটা হচ্ছে এই যে দৈনিক বেনাপোল। বেনাপোল যশোর থেকে প্রকাশিত হয়। সাপ্তাহিক বাংলার 21, এটিও জাতীয় সংবাদপত্র, ঢাকা থেকে প্রকাশিত হয়। সাপ্তাহিক 21, এই যে এটিও এনএসটিভি গ্রুপের সংবাদপত্র, আরামবাগ মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত হয়। এছাড়াও ইংরেজি সংবাদপত্র, যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র যশোর টাইমস, এটাও নিয়মিত যশোর থেকে প্রকাশিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ আর কি। আজকে শুরুতেই আর কি এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের 112তম দিবসে 112তম ভাষণ। প্রাইম মিনিস্টার ফর ইনোভেটিভ সাস্টেইনেবল প্রোডাকশন মেথডস টু রিমেইনিং কম্পিটিটিভ ইন গ্লোবাল মার্কেট। এরপরেই মাননীয় তারেক রহমান সাহেবের যে ভাষণ আর কি। চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাড়লেও মনিটরিংয়ের সক্ষমতা বাড়েনি, এটা পক্ষের নিউজ আর কি।
তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চাই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি হবে এ অধিবেশনে। সংসদ অধিবেশন আজ শুরু। বাজেট অধিবেশন সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, অপরাধ দমনে জিরো টলারেন্স। শিশু রামিসা হত্যার রায় সম্পর্কে প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশন শুরু, চলবে 9 জুলাই পর্যন্ত। সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন আমাদের এই যে আজকের বিশেষ করে 9 জুন 2026, এখানে আমাদের এই যে জাতীয় সংবাদ বাইতুল মুকাররম কাকরাইলের সেই টঙ্গীর বিশ্ব জমায়েতটা এখনো সম্পন্ন হয়নি। অচিরেই যাতে করে টঙ্গীর জমায়েতটা হয়, আনএসটিভির টেবিল থেকে নিয়মিত আমরা খবর প্রচার করে চলেছি। বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক। হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়। এই যে ওই যে বৈষম্য, যার নামে 2,500 কোটি টাকার দুদকে অভিযোগ হয়েছে, খালিদ হোসেন এই হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে বসিয়েছেন। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। বাইতুল মুকাররমে উবাইদুল হক হুজুরের মতো হাফেজ, কারি, মুফতি, মাওলানা খতিব হিসেবে অচিরেই নিযুক্তি দেওয়া হোক। 1956 সাল হতে এই পর্যন্ত বাইতুল মুকাররমের জুমার দিনের দৈন্য দশা আর এর আগে কখনোই হয় নাই। যখন এই দেশের 7.5 কোটি মানুষ ছিল, তখনও বাইতুল মুকাররমে জুমার নামাজে 250,000-এর ওপরে এই যে মুসল্লি হইতো। এখন সেখানটায় 20,000-এও মুসল্লি হয় না। এইবার আর কি ঈদুল আজহার জমাত আর কি বাইতুল মুকাররমে শেষ 11:30টার জমাত চাই, মুসল্লি তেমন একটা সমাগম হয় নাই আর কি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ডেঙ্গু, কোভিড, চিকনগুনিয়া, হাম, সতর্কতায় থাকুন, বাচ্চাদেরকে সতর্কতায় রাখুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের যত অনৈতিকতা, অনাচার, দুরাচার দূর করে দিন।
আমাদেরকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। আমাদের পূর্বপুরুষদেরকেও মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। 1971 সালের রণাঙ্গনের যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদেরকেও মাফ করে দিন। এই আর দেশ আনায়নে যারা শহীদ হয়েছে সকলকেই মাফ করে দিন রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। আজ আমাদের এখান থেকেই আর কি এনএসটিভির এই যে 9 জুন 2026 আমাদের শেষ এই যে জাতীয় সঙ্গীতের ওপরের যে প্রোগ্রাম করছি, এখন আমার এই যে এই 93তম জাতীয় সঙ্গীত, এপ্রিল 1 হতে আজ 9 জুন 2026 মিউজিক ছাড়া শুদ্ধ রূপে আমি এই যে জাতীয় সঙ্গীতটি আমার এখান থেকে পাঠ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এনএসটিভি সংবাদ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এই রকম দিনেও আর কি এই যে 1971 সালের 9 জুন ভারতবর্ষে রণাঙ্গনে 265 দিন আমি যুদ্ধ করতে যেয়েই আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদেরকে যারা ওই অনুষ্ঠানগুলি দিয়ে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, হোটেল বেনাপোল আবাসিক, গোলদা সিটি জামে মসজিদ, এই যে দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, উইকলি যশোর টাইমস, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।